রাজশাহী মহানগরীতে প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদকে বাড়িতে ডেকে নিয়ে আটকিয়ে ব্ল্যাকমেল করে প্রায় ১.৫ লক্ষ টাকা নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে হাতে নেওয়ার অভিযোগ উঠেছে এটিএসআই আনিছুর রহমান, তার স্ত্রী ও তাদের ৪ জন অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে। জাহাঙ্গীর আলম নাহিদ। আপনার বাসা কোথায়? মেহেরপুর। আপনি রাজশাহীতে কি করেন? রাজশাহীতে মার অপারেশন করতেছিলাম। মায়ের অপারেশন করতে এসেছিলেন কোথায়? জি, আমেনাতে। আমেনা ক্লিনিকে? জি। আপনার বাবার নাম কি? খোকন আলী। আপনার মেহেরপুরের কোন থানা? নেহরু সদর। আর গ্রাম? গ্রাম সোনাপুর। সোনাপুর। তো হ্যাঁ, কী হয়েছিল আপনার? আমি গত ২ তারিখে সাহেববাজার দিকে রওনা দিয়েছি। ওই সময় এসআই আনিসুরের ওয়াইফ করছে যে জাহাঙ্গীর তুই কই আসোস? বলছে আমি সাহেববাজার আছি, তো আজ দেখা করে যাও। ভাবি আমার সাথে লোক একটা আমার ফ্রেন্ড আছে, কাছে সমাচার তুই আয়। আমি আচ্ছা ঠিক আছে আসছে, আপনি কী খাবেন? গরুর মাংস নিয়ে আসিস। আমি গরুর মাংস, হাঁসের মাংস, মিষ্টি সব কিছু নিয়ে গেলাম। বাসায় যাওয়ার পরে ভাবির সাথে দুটো কথা বললাম, তারপরে আমি ফ্রেন্ডের সাথে কথা বলছি। এর মাঝখানে থেকে 3টা ছেলে এসে আমাকে দরজা খুলে মারধর করছে। প্লাস আমার মানি ব্যাগের টাকা ছিল 12,000 টাকা ছিল, প্লাস নগদের মাধ্যমে অনেক মারধর করছে। তোকে এদের করবো সেটা করবো, গলায় চাকু ধরে ধরে আমাকে জোর করে ফেন্সডিল ইয়াবা খাইছে রাতে। খাওয়ানোর পরে আমাকে অনেক প্রচুর টর্চার করেছে সারা রাত। তারপর দিন সকালবেলায় 11টা থেকে 1টার ভেতরে আমার বাসা থেকে টাকা পাঠিয়েছে 50,000 টাকা, আর আমার নগদের টাকা মোবাইলে ছিল। ওরা কোন বাজার থেকে টাকা উঠাইছে আমি জানি না। আমার মোবাইল থেকে পিন নাম্বার লইয়া মারধর করে পিন নাম্বার লইয়া ওদের যে কোনো বাজার থেকে টাকা উঠেছে আমি জানি না এটা সঠিক। তো টোটাল আমার 1,48,276 টাকা ওরা উঠে নিছে। প্লাস আবার আসার সময় ভয়েস নিছে যে তুই যে রাজশাহীতে বিপদে পড়া আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, এলাকার পোলাপানে আমাকে ধইরা টাকা দেশ থেকে বাসা থেকে টাকা নিয়ে আসা নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে শোধ করে তারপর আমাকে ছেড়েছে। এই ভয়টা নিয়েছে। কে নিয়েছে? ওই আনিসের বাসা থেকে। বাসা থেকে কে নিয়েছে? 4 জনের ভেতরে একজনের নাম সুজন, আর জানি না। আর একটা ছেলে হয়েছে একটা পা নাই, প্লাস্টিকের পা সেটিং করা। আর দুটো ছেলে ভালো। ওই দুটো ছেলে একটা গলায় চেন দিয়ে আছে, আর একটা ছেলে শরীর যাত্রা মিডিয়াম, পাসপোর্ট 2 ইঞ্চি 3 ইঞ্চি মিনিমাম হবে আর কি। অনেক আমাকে মারছে 4 জনের ভেতরে একজনের নামটা আমি জানতে পারছি, সুজন। আনিসের বউ কি আপনার পূর্ব পরিচিত? জি, পুরো গত 3 বছর থেকে আনিসের সাথে সম্পর্ক আমার। আনিসের সাথে 3 বছর যাবত সম্পর্ক। আনিসের বাসা কোথায়? আনিসুর রহমান আমাকে ধর্ম ভাই বাঁধিয়েছে। আমার বাপকে বাপ ডাকছে, মাকে মা ডাকছে। ওর বাসা কোথায়? ওর বাসা দিনাজপুর। দিনাজপুর। তো ওর সাথে পরিচয় কিভাবে হলো? যখন আমার থানায় ছিল ওইখান থেকে আমার সম্পর্ক। আচ্ছা, তাই আনিসের বউ তোমাকে ডাকলো, তার বাসায় গেলে আনিসের বউয়ের সাথে তোমার কি কোনো রকম অবৈধ কোনো সম্পর্ক আছে? জি না। তাহলে ওর বাসাতে বেড়াতে গেছিলাম। জি। তো বেড়াতে যাওয়ার পরে ওই ঘরে আটকায় এরকম ব্ল্যাকমেল করলো? জি, ও জানে যে আমি দেশের বাইরে থাকি, সিঙ্গাপুর থাকি। আমাকে জানে আমার সবসময় আমার কাছে টাকা পয়সা থাকে, আমি বিদেশে থাকি। ওই জন্য আমাকে ওরা পরিকল্পনাভাবে এলাকা ছেড়ে দেয়, মানে একটা ছেড়ে দেয় ওদের নিজস্ব লোক দিয়া আমাকে জাস্ট করেছে, নির্যাতন করছে। আচ্ছা, টাকা তুমি নগদ দিলা না বিকাশের মাধ্যমে দিলা? আমার বাসা থেকে আনিসুরের বোন নাম্বারে পাঠাইছে 50,000 টাকা নগদে আর বিকাশে দুটো যৌথভাবে 50,000 টাকা পাঠিয়েছে। আর বাদ বাকি আমার মোবাইল থেকে ট্রান্সফার করেছে ওরা। আচ্ছা, তোমার মোবাইল থেকে কার মোবাইলে নিল? বাসায় থেকে আমার গ্রামের বাসায় থেকে 50,000 টাকা পাঠিয়েছে আনিসুরের বোন অ্যাকাউন্টে। আচ্ছা, বিকাশ আর নগদের মাধ্যমে। 1 নম্বরে বিকাশ নগদ আছে। আর বাদ বাকি আমার মোবাইল থেকেই নগদের মাধ্যমে বাদ বাকি টাকা গেছে। আর 12,000 টাকা আমার গোনা টাকা ছিল। আর বাদ বাকি খুচরা 200-100 ছিল, ওইটা আমার স্মরণ নাই। হয়তো 1 প্লেট সিগারেট নিয়েছি, খুচরা টাকাটা দিচ্ছে, কিন্তু স্মরণ থাকে না কারণ। এটা গেছে টোটাল 1 লাখ, মানে ক্যাশ আউট সেন্ড মানে দিই 1,48,276 টাকা। আচ্ছা, এখন তুমি কি এই অন্যায়ভাবে তোমার কাছে যে টাকা পয়সা নিল ব্ল্যাকমেইল করে, তুমি কি এটার বিচার চাচ্ছ? অবশ্যই বিচার চাচ্ছি। আমি চাই
আমি চাই সঠিক বিচার হোক। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের কাছে একজন ভুক্তভোগী এসেছিলেন, তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ। তার বাড়ি হচ্ছে মেহেরপুর জেলার ও থানার সোনাপুর গ্রামের। তার পিতার নাম মোহাম্মদ খোকন আলী, তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী। তো তার বক্তব্য অনুযায়ী রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর ফাঁড়ির এটিএসআই মোহাম্মদ আনিছুর রহমান, তার সাথে গত 3 বছর আগে ধর্মভাই পাতানো একটা সম্পর্ক হয়েছিল। সেই সম্পর্কের জেরে তাকে ঢাকা থেকে রাজশাহীতে, তো ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ তার দাবি অনুযায়ী গত 2 জুলাই বিকাল 4টায় এটিএসআই আনিছুর ও তার স্ত্রী, আনিছুরের স্ত্রী সুমনা তার মোবাইল ফোন থেকে তাকে ফোন করে বলে, রাজশাহীতে আসলে আমার বাড়িতে আসিস, কথা আছে। এরপর 29 জুন ঢাকা থেকে রাজশাহীতে সে আসে এবং 2 জুলাই বিকাল 4টায় এটিএসআই আনিছুরের বাড়িতে যায়। এ সময় অজ্ঞাত পরিচয়ে 3 জন যুবক ঢুকে এবং তাকে ওই রুটি বানানোর বেলন এবং লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানোর এক পর্যায়ে তাদের বিভিন্ন নম্বরে ওই ভুক্তভোগী জাহাঙ্গীর আলম নাহিদের 01789148625 থেকে তারা হচ্ছে একটা নম্বরে 01721779329 নম্বরে 25,000 টাকা নেয়। তারপরে হচ্ছে 01718541038 নম্বরে নেয় 24,655 টাকা। 01733764736 নম্বরে নেয় 25,312 টাকা 50 পয়সা। 01688300507 নম্বরে নেয় 15,000 টাকা। 01688300507 নম্বরে একবার নেয় 220 টাকা, একবার নেয় 360 টাকা, আর মানিব্যাগে থেকে নেয় 12,050 টাকা। এটা হচ্ছে তার দাবি। তো এই বিষয়ে আমরা হচ্ছে এটি মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ এটিএসআই আনিছুর রহমানের কাছে ফোন করেছিলাম। তো তার ভাষ্য অনুযায়ী যে জাহাঙ্গীর আলম নাহিদ তার ধর্মভাই, তার কাছে সে 50,000 টাকা ধার দিয়েছিল এবং সেই টাকায় স্ট্যাম্পের লেখাপড়া ছিল, সেই টাকা নিয়ে চিট করছিল, যার ফলে তার বাড়িতে আটকিয়ে এই তার স্ত্রীর নম্বরে নগদ এবং বিকাশে 50,000 টাকা নিয়েছে। কিন্তু বাড়িতে আটকে সন্ত্রাসী কায়দায় বহিরাগত 4 জন ছেলেকে দিয়ে মারধর করে আরও যে প্রায় লক্ষাধিক টাকা তারা ছিনিয়ে নিয়েছে, এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বললেন যে বিষয়টি আমার জানা নাই। তারপরে এই বিষয়ে আমরা মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহাবুল ইসলামের কাছে জানতে চাইলাম। তিনি বললেন, আনিছুরকে আমি বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি, মূল ঘটনা জানার চেষ্টা করেছি। তার বক্তব্য অনুযায়ী তার পাওনা টাকা সে উদ্ধার করেছে, তাই আমার কিছু করার নাই। তারপরে এই বিষয়ে কিছুক্ষণ আগে আমরা মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি সাহেব শেখ মোহাম্মদ মোবারক পারভেজ সাহেবের কাছে জানতে চাইলাম সরাসরি। তো তিনি বললেন, আনুষ্ঠানিক আমি ডেকেছিলাম, তার সাথে কথা হয়েছে, সে তার পাওনা টাকা উদ্ধার করেছে বলে স্বীকার করেছে, কিন্তু সন্ত্রাসী কায়দায় ঘরে আটকে মারপিট করে টাকা উদ্ধারের বিষয়টি যখন জানতে চাইলাম, ওসি সাহেব বললেন বিষয়টি আমার জানা নাই। এখন কথা হলো যে একজন মানুষকে রাস্তা থেকে ডেকে নিয়ে যে
যখন আটকানো হয় এটা হচ্ছে কি বলে কিডন্যাপ, মানে অপহরণে সামিল হয়। তাহলে একটা পুলিশ যখন একটা ছেলেকে বাসায় আটকে 2 দিন ধরে মারপিট করে টাকা উদ্ধার করলো, এটা কি অপহরণে সামিল না? বিষয়টা আমরা রাজশাহী আরএমপি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী সে তার ন্যায্য বিচার চায়। আমরাও চাই আরএমপি পুলিশ কমিশনার মহোদয় বিষয়টি সুদৃষ্টি দেবেন এবং ভুক্তভোগীকে ডেকে, কোনো মাধ্যম দিয়ে ডেকে ভুক্তভোগী এবং আনিছুরকে সেই আনিছুরকে এক জায়গা করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন এবং যাতে ভুক্তভোগী তার কাঙ্ক্ষিত বিচারটি পায়। ধন্যবাদ।